কখন যে আসবে। তুমি এসেছো প্রিয়া? তো দেখতেই পাচ্ছ। তোমার সাথে ফোনে কথা হলো আজ প্রায় 1 মাস পরে, তোকে সামনে থেকে দেখতে পেয়ে আমার কি যে ভালো লাগছে। এতদিন তোমার সাথে দেখা করার প্রয়োজন বোধ করিনি, আজ আসতে বলেছি কারণ আজই তোমার সাথে আমার শেষ দেখা। মানে? আজ আমার বিয়ের কথা পাকাপাকি হবে, তাই শেষবারের মতো তোমার সাথে দেখা করতে এলাম। এই কথাটা বলতে তোমার একটু কষ্ট হলো না? এখানে কষ্ট পাবার কি আছে? তোমার মতো বেকার একটা ছেলের সাথে 3 বছর প্রেম করে কি পেলাম, আর তোমার আমাকে দেবার মতো কি বা আছে? আমি তো সারা জীবন বেকার থাকবো না। আমি শিক্ষিত ছেলে, চাকরি একটা ঠিকই পেয়ে যাব। আমি তোমাকে অনেক ভালোবাসি প্রিয়া। আমি আমার মনে ক্যানভাসে তোমার ছবি আঁকি কৃষ্ণচূড়া রঙে। ওই গন্ধহীন ফুলের কোনো মূল্য নেই আমার কাছে। আমি তোমাকে গোলাপ ফুলের সুবাসিত ঝরিয়ে রাখবো। আমার ফুলের ঘ্রাণের কোনো দরকার নেই, আমার দরকার দামি পারফিউম। আমি তোমাকে শিউলি ফুলের মালা গেঁথে তোমার গলায় পরিয়ে দিব, আর বকুল ফুলের মালা গেঁথে তোমার এই খোপায় পরিয়ে দিব, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি প্রিয়া। তোমার মতো বেকার ছেলে এর চেয়ে বেশি আমাকে আর কি দিতে পারবে? তবে আমি চাই না ওই রাস্তায় পুরনো ফুলের উপহার। ফুল হলো ভালোবাসার প্রতীক, তাই ফুলকে সবাই পছন্দ করে, আর তুমি সেই ফুলকে এত ঘৃণা করো। আমি ভালোবাসি দামি শাড়ি, দামি গহনা, গাড়ি বাড়ি। লোভ করো না প্রিয়া, অর্থবিত্তের মাঝে তুমি তোমার মনের সুখটা হারিয়ে ফেলবে। কিছু পেতে হলে কিছু হারাতে তো হবেই। তুমি কি সত্যি আমাকে রেখে অন্যজনের কাছে চলে যাবে? তোমাকে মিথ্যে বলার প্রয়োজন বোধ করছি না। আমি এতটাই মূল্যহীন হয়ে গেলাম তোমার কাছে? এতদিনেও তা বুঝুনি? না, পারিনি, কারণ তোমার প্রতি আমার ভালোবাসা এতটাই গভীর ছিল যে তোমার রাগ, ঘৃণা, অবহেলাকে আমি ভালোবাসি। আমার সেই ভালোবাসাকে তুচ্ছ করে তুমি যখন চলে যেতে চাইছো, ঠিক আছে যাও। আজ তোমার কাছে অর্থ হইতে খুব বড় মনে হচ্ছে। যদি কখনো জীবনের কোন এক প্রান্তে দাঁড়িয়ে নিজেকে খুব একা আর অসহায় মনে হয়, তখন মনে মনে ভেবে নিও আমি তোমার পাশেই দাঁড়িয়ে আছি। আজ তোমাকে পিছন থেকে ডাকবো না, কারণ আমি ডাকলেও তুমি আর শুনবে না। স্বার্থের কাছে আজ আমার ভালোবাসা হেরে গেছে প্রিয়া।